ইনসেনটিভ নিয়ে একটা ছেলে মোটামুটি মাস গেলে 18-20-22 হাজার টাকা ফ্রিঞ্জ বেনিফিটস কেটে কুটে আয় করতে 40টা ডিউটি করলে 12টা ছুটি পাবে, ছুটির টাকা প্লাস ছুটি পাবে। মিনিমাম মাসে 20টা ডিউটি করতে। ভেন্ডর বা থার্ড পার্টি পেরোল ছাড়া কোনো অপশন কিন্তু নেই, বাট এখানে কিন্তু কোম্পানির অন রোল এমপ্লয়ি হয়ে তুমি কাজ করতে যাও। এখানে কতদিন কাজ করতে? 1 মাস হলো। তোমার বাড়ি উদয়পুর। ত্রিপুরা উদয়পুর থেকে এসছো। সো তোমরা সকলেই জানো আমরা কিন্তু আজকে বাউরিয়া জুট মিলে এসেছি। ক্যান্ডিডেটরা কীভাবে থাকছে, কীভাবে তারা পরিষেবা পাচ্ছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরবো। এখন আমরা রয়েছি এটা কোয়ার্টার নাম্বার 24, যেখানে আমাদের কিছু ফিমেল ক্যান্ডিডেটস আছে এবং ফিমেলরা এখানে এসে কি ফ্যাসিলিটিস পাচ্ছে, কতটা তারা সেফটি তারা পাচ্ছে বা এবং এখানে কাজ করে তাদের কি অনুভূতি, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। সো চলুন স্যার ভিতরে। এটা হচ্ছে রুম, ফ্যান আছে, বেড আছে। ভিতরে আসছি একটু। হ্যাঁ, এটা একটা ফিমেল কোয়ার্টার, ঠিক আছে। এখানে আমাদের 2-3 জন আছে। তো প্রথমে তোমার নাম? বিজয়া সাউ। বিজয় সাউ। বিজয় সাউ এখানে কতদিন কাজ করছো? 1 মাস হয়ে যাবে। 1 মান্থ হয়ে গেল। তো এখানে কি কি মানে মানে মেয়েদের ব্যাপারে, মেয়েদের যেমন হয় না একটা সেফটি ইস্যু থাকে, তো এখানে সেগুলো কি কেমন আছে? ঠিকঠাক, অনেক ভালো। থাকার আমি আগেও তো কাজ করেছি বাইরে, কিন্তু এখানে ভালো। থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই, আর খাওয়া দাওয়া নিয়ে কোনো? না, আমার সমস্যা হয়নি। ওকে, থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। 1 মাস ধরে অলরেডি কাজ করছে। এবং বিজয়ের কোয়ালিফিকেশন? ডিপ্লোমা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টাডিজ করছি, বিটেক চলছে। সি ইজ আ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যান্ড পারসুইং বিটেক, এবং এখানে কিন্তু S4 এ ডিউটি করছে এবং কোনো প্রবলেম হচ্ছে না তার। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা প্রবলেম শো করছো, তারা প্রবলেম শো করলে প্রবলেমই দেখতে পাবে, বাট তুমি যদি সেটাকে অ্যাকসেপ্ট করে কাজ করবো বলো, কাজও করা যাবে। তো বিটেক পারসুইং ক্যান্ডিডেট এখানে কাজ করছে এবং সমস্ত ফ্যাসিলিটিস পাচ্ছে। আমি একদম রুমে এসেছি, যে সমস্ত মেয়েরা ডিসিশন নিতে পারছো না, তাদের এই ভিডিওটা দেখে অনেকটাই সুবিধা হবে, যার কারণে আমরা আজকে এসেছি। আরেকজন এখানে রয়েছে আমার, তোমার নাম? স্মিতা সরকার। স্মিতা সরকার। তোমার বাড়ি? উদয়পুর, ত্রিপুরা। ত্রিপুরা উদয়পুর থেকে এসছো। হ্যাঁ। ওকে। সো এখানে তুমি কতদিন আছো? 3 দিন হবে। 3 ডেজ জয়েন করেছো। সো এখানে খাওয়া থাকা নিয়ে কোনো ইস্যু? না স্যার, কোনো প্রবলেম। সব সেফটি সব আছে? হ্যাঁ। আর গতকাল হোলি গেছিল, তো হোলিতে কি তোমরা ছুটি পেয়েছো? হ্যাঁ। ছুটি পেয়েছো। আর হোলিতে মেনু কি ছিল তোমাদের? মাংস, মিট, চিকেন। চিকেন ছিল, তাই তো? সো হোলিতে ছুটিও ছিল এবং হোলির জন্য স্যালারিও কাউন্ট হয়েছে, যেটা আমি খবর নিলাম, এবং হোলিতে ওদের জন্য চিকেনও করা হয়েছে। আর বেশিক্ষণ ফিমেল কোয়ার্টারে থাকবো না, একটু বাইরের কোয়ার্টারে চলে আসি। তো এখান থেকে আমি জাস্ট কনক্লুশন একটু দিতে চাইবো, যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা এই জবে পার্টিসিপেট করতে চাইছো, তারা অলরেডি ফিমেলরা এখানে কী ফ্যাসিলিটিস পাচ্ছে এবং কোন কোয়ালিফিকেশনের ফিমেলরাও এখানে অলরেডি আছে, সেটা আমরা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। এবং আমাদের সঙ্গে এই কোম্পানির HR ডিপার্টমেন্টের একজন স্যার আমার সঙ্গে রয়েছে, তো আমি স্যারকে আমাদের চ্যানেলে ইন্ট্রোডিউস করাবো। স্যার, আপনার নাম? শুভদীপ সিংহ। শুভদীপ সিংহ। স্যার, আমার ছোট্ট ছোট কিছু কোয়েশ্চেন আছে যারা আমাদের স্টুডেন্টরা মেনলি করে থাকে। সো এই জবটাতে ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করলে তারা ইন ফিউচারে কী বেনিফিট পাবে, তাদের ফিউচার গ্রোথ অপশন কী আছে? ফিউচার গ্রোথ অপশান অনেক কিছুই পেয়ে যাবে তারা। যেমন তাদের স্যালারি বাবদ অনেক রকম ফ্রিঞ্জ বেনিফিট আছে, যেরকম সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়, SIPF, বোনাস, গ্র্যাচুইটি, EDLI, পেনশন, এছাড়াও নানান রকমের সুযোগ সুবিধা আছে, STL আছে এর সাথে। তো তারা যদি মোটামুটি কাজ করে, ধরুন এখন S4 ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট চলছে বা স্পিনিং ডিপার্টমেন্টেরও চলছে, তো ওটির তো অফুরন্ত ব্যবস্থা আছেই। এছাড়া S4 এ ইনসেনটিভ আছে। ইনসেনটিভ নিয়ে একটা ছেলে মোটামুটি মাস গেলে 18-22 হাজার টাকা ফ্রিঞ্জ বেনিফিটস কেটে কুটে আয় করতে পারবে। মানে কাজ শিখে গেলে সে কিন্তু আরামসে এখান থেকে আর্ন করতে পারে। আর এখানে যারা মেয়েরা আসতে চাইছে বাইরে থেকে, আমরা তো অলরেডি দেখলাম। সো মেয়েদের জন্য এখানে থাকার এবং তাদের সিকিউরিটির জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট আছে? এখানে অলওয়েজ সিকিউরিটি গার্ড দেওয়া থাকে, আপনি জিজ্ঞেস করলেও দেখতে পারবেন। দিনে বা রাতেও সারা রাতি সিকিউরিটি পাহারা দেয়। কোনো অসুবিধা হলে ওরা বাইরে এসে সিকিউরিটিকে জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও আদার্স থাকলে আমাদের আরও প্রতিনিধিরা আছে যারা কাজ এখানে করছে, তাদের সাথেও কথা বলে দেখতে পারে। তো এখানে অনেক স্যার, অনেক অফিসিয়ালসরা সবসময় থাকছেন মেয়েদের সঙ্গে। ছেলেদেরও হোস্টেল রয়েছে পাশাপাশি, আমরা দেখলাম।
এবং এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, সমস্ত মানে একদম সিকিউর প্লেসে তাদেরকে রাখা হচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সপিরিয়েন্স করতে চাইছো, কোনো কাজ শিখতে চাইছো, তাদের জন্য কিন্তু খুবই বেটার অপশন আমরা এটা বলবো তোমাদেরকে। কারণ অনেকেই ক্যান্ডিডেটরা কি আছে না, একটু অধৈর্য হয়ে, আমরা জানি কিছু ছেলে যারা ভিডিওটা দেখছো তোমরা তখন এখানে এসেও বাড়ি চলে গেছো, বাট তোমরা যদি একটু পেশেন্স রেখে 2-3 মাস কাজ করতে, তোমরা কিন্তু এই বেনিফিটগুলো পাতে, তাই তো? মেন ফাংশন যেটা হচ্ছে এখনকার দিনে ম্যাক্সিমাম কোম্পানিতে কন্ট্রাক্টর আন্ডার রিক্রুটমেন্ট হয়, যেখানে ভেন্ডার পরিচালনা করে 3 মাস বা 6 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে তারা কাজ করে। এখানে আপনার কোম্পানির আন্ডারে হচ্ছে রিক্রুটমেন্টটা। কোম্পানির আন্ডারে হলে আপনি কি কি বেনিফিট পাবেন সেটা আপনি গুগল করেও দেখে নিতে পারেন, বা তার কোনো ফ্যাসিলিটি এখানে বাদ পড়ছে নাকি সেটার জন্য কোয়ারিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে মেন যেটা আমরা ফেস করি যে কোনো কোম্পানিতে আমরা কাজ করতে যাই, আমাদের কিন্তু কোনো কন্ট্রাক্টর বা ভেন্ডর বা থার্ড পার্টি পেরোল ছাড়া কোনো অপশন কিন্তু নেই। বাট এখানে কিন্তু কোম্পানির অনরোল এমপ্লয়ি হয়ে তুমি কাজ করতে পারছো। তো প্রথম 3 মাস ট্রেনিং পিরিয়ডটা সার্ভ করলে তোমাদের সমস্ত বেনিফিটগুলো চালু হয়ে যাচ্ছে। তো স্যার 3 মাস পার করার পর ওদের কি কি বেনিফিট চালু? 3 মাসের ব্যাপার না, অ্যাকচুয়ালি যারা যে 1 মাসে যদি কেউ এবেল হয়ে যায় তাকে আমরা কোম্পানি রোলে নিয়ে নিই, সেটা কোনো অসুবিধা নেই। সো এখানে আমরা যেমন ম্যাক্সিমাম তোমাকে 3 মান্থ বলেছিলাম, এর 3 মান্থে কোনো ব্যাপার নেই। তুমি যদি 1 মাসের মধ্যে তুমি কাজটা শিখে যাও, তুমি একজন এবেলড এমপ্লয়ি হয়ে যাও, তোমার কিন্তু অনরোল হয়ে যাবে। এবং অনরোল হলে যে বেনিফিটসগুলো হয় সেগুলো একটু বলে দিন। স্যালারির সঙ্গে কী কী অ্যাড? স্যালারির সঙ্গে তো SIPF তো আছেই, বোনাস আছে, গ্র্যাচুইটি আছে 5 বছর যদি কারোর কাজ হয়ে যায়, 10 বছর কাজ করলে পেনশনের ফ্যাসিলিটি আছে, এছাড়া আছে ডেথ বেনিফিট আছে, আর ডিএ একটা শুনছিলাম। EDLI হচ্ছে ডেথ বেনিফিট, ওটা PF এর সাথে ইনক্লুডেড থাকে। ESI এরও যত রকম বেনিফিট, মানে আপনি নিজের ফ্যামিলি বলতে ইনক্লুডিং বাবা মা, বউ বাচ্চা, ছেলে মেয়ে যে কেউ থাকুক, তাদের ওটা আনলিমিটেড বেনিফিট পাবে, ESI এর যেরকম বেনিফিট পাওয়া যায়। এছাড়া আছে STL আছে, বছরে 240টা ডিউটি করলে 12টা ছুটি পাবে, ছুটির টাকা প্লাস ছুটি পাবে। মিনিমাম মাসে 20টা ডিউটি করতে হবে। তো মাসে 20টা ডিউটি করলে তোমার বছরে 240টা ডিউটি হয়। 240টা ডিউটি হলে তুমি সমস্ত বেনিফিট পাচ্ছ, প্লাস তুমি 12টা এক্সট্রা ছুটি পাচ্ছ, তার সঙ্গে সেই লিভের জন্য তুমি আবার স্যালারি পাচ্ছ, মানে পেড লিভ পাচ্ছ। সো এই সমস্ত বেনিফিটস কিন্তু এখানে রয়েছে। 3 মাস ছাড়া মাইনে বাড়ার ব্যবস্থা আছে এখানে, এবং বেসিকে ইনক্রিমেন্টটা হয়। ইনক্রিমেন্ট বেসিকে হওয়া মানে তার PF বেশি করে কাটবে, PF ডিডাক্টটা বেশি করে হবে। PF ডিডাক্ট যত বেশি হবে তার তত ফ্রিঞ্জ বেনিফিটটা বাড়ছে। অলমোস্ট 45% ফ্রিঞ্জ বেনিফিট আছে এখানে। তো এখানে কিন্তু স্যালারি মানে গ্রোথ অপশানও রয়েছে। তোমরা যদি ঠিকঠাকভাবে কাজ করো, যারা ডেডিকেশনের সঙ্গে কাজ করবো ভাবছো, পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কাজ করবো ভাবছো, তারা কিন্তু নির্দ্বিধায় এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। আমাদের টিম তোমাদেরকে হেল্প করার জন্য সবসময় রেডি আছে। এছাড়াও এখানে যে সমস্ত স্টাফরা রয়েছে তারা খুবই কোঅপারেটিভ। যত স্টুডেন্টরা এসে সবাই বলেছে এখানকার স্যার ম্যাম সবাই কিন্তু সাপোর্ট করে নতুন স্টুডেন্টদেরকে। এখানে সহজে যাতে কাজ তারা শিখে যেতে পারে, এখানকার কালচারটাকে যারা সহজে অ্যাকসেপ্ট করতে পারে, তার জন্য সমস্ত সার্ভিস তাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড আছো, মেনলি যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, যারা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কাজ করতে চাইছো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাদের ডেসক্রিপশনে গিয়ে চেক আউট করতে পারো। যদি তুমি ফেসবুকের মাধ্যমে দেখছো, কমেন্টের প্রথম কমেন্টটা একটু পড়ে নিতে পারো, সেখানে লিঙ্ক দেওয়া আছে। সমস্ত ডিটেলস ভালো করে পড়ে নিয়ে নিজের ফর্মটি সাবমিট করো বা আমাদের টিমের সঙ্গে কথা বলো এবং নিজের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে নিজের জব নিজের করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।